নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো রেডি হয়ে গেছি, একটু কলকাতায় যাব। এই দেখো আমাদের রাস্তার জল এখনও শুকায়নি, এখনও জায়গায় জায়গায় জল রয়েছে, শুকাতে একটু টাইম লাগবে। হ্যাঁ, জলটা সাইড দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। মেয়ের স্কুলে যাব, মেয়ের স্কুলে একটু কাজ আছে, আর বেশি সময়ের কাজ না, অল্প সময়ের কাজটা সেরে আবার বেরিয়ে পড়বো। এই দেখো এই যে বেরিয়ে গেলাম, এই সাইড দিয়ে বেশ প্রচণ্ড গন্ধ জল, কাদা পচা জল, আর কি বলবো। এই যে স্কুলেও চলে গেলাম, আবার ফিরে আসলাম মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এইবার বাড়ির দিকে ফিরছি, আর আমরা এখন আছি ডানলপ। দেখো একটা রাস্তায় কত বড় ইঁদুর মরে পড়ে রয়েছে। এটা হলো ডানলপ ব্রিজের তলায়। এই যে বাজার, সবজি বাজার, মাছ বাজার, সব রকমের বাজার নিয়ে বসছে লোকজন। হ্যাঁ, তবে বাজার শেষ হয়ে গেছে, হবে না এখন, দুপুর বলো, একদম দুপুর 1:30 বাজে, এখন তো শেষ হবেই। সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছি, বাসে উঠবো বলে। চলো উপর দিকে যাই, গিয়ে যদি সাথে সাথে বাস পাই তো বেশ ভালো কথা। বেশ বলতে না বলতে বাসে উঠে গেলাম। আর এক কাকা উঠেছে, কাকা বিভিন্ন রকমের ভাজা পোড়া বিক্রি করছে। আমারও একটু মন চাচ্ছে খেতে, তা আমি কাকাকে বললাম যে কাকা আমাকে একটা চাল ভাজা দাও। চাল ভাজাটা বেশ দেখতে ভালোই লাগছিল। বলছে ঠিক আছে মা, দিচ্ছি। তো কাকা আমার জন্য চাল ভাজা কাটছে, এই যে কেটে দিয়েও দিল আমার হাতে, নিয়ে নিলাম। এবার এই যে দেখো, এই বেশ সুন্দর চাল ভাজাটা ব্যাগে রেখে দিলাম, একটু পরে খাবো, খুব খিদে পেয়েছে, তবে এখন খেলে আর ভাত খেতে পারবো না ঘরে গিয়ে। আর এইবার দেখো তোমাদের একটু নতুন প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দিই। আমরা সুন্দর প্রকৃতি দেখার জন্য কোথায় যাই? গ্রামে যাই। হয়তো আমাদের এখানে পুকুর, নদী, খাল, বিল এগুলো কম, কিন্তু আমাদের গাছের সমারোহ প্রচুর আছে, যেগুলো আমরা মানে সেরকমভাবে আমরা গুরুত্ব দিই না। এই দেখো আজকে কি দারুণ লাগছে, দেখো কত সুন্দর গাছ, এই দেখো কি সুন্দর সুন্দর ফুল কালারিং, দেখেছো রাস্তার সাইডে। আবার বড় বড় গাছ, মানে সড়কের উপর দিয়ে, বড় সড়ক যেহেতু, বিভিন্ন রকমের গাড়ি যাচ্ছে, ছোট বড় লরি, আর তার দুই সাইডে বিভিন্ন রকমের বড় বড় গাছপালা, সবুজে সবুজ অরণ্য, বেশ ভালোই লাগছে। প্রকৃতি দেখার জন্য সত্যি কথা বলতে একটা ভালো মনের দরকার, আর দুটো চোখের দরকার। তোমার ভালো মন থাকলে আর চোখ থাকলে তুমি যেখানে যাবে সেখানেই তুমি তোমার সুন্দর প্রকৃতি খুঁজে নেবে। ঠিক যেমন আজকে আমি তুলে ধরেছি, আমি প্রথমে দেখছিলাম, তারপরে ওই দেখো কি সুন্দর, দেখেছো হলুদ কালারের কি সুন্দর ফুল ফুটে পড়ছে, সুন্দর সুন্দর ফুল। ওই দেখো, এই দেখেছো রাস্তার সাইড, এই যে দেখো দেখো মাঝখানে এরকম আরও বিভিন্ন রকমের কালারের ফুল ফুটেছিল, আগে ছিল, আমি সেগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি। এই দেখো কত রকমের গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, বড় রকমের বিভিন্ন রকমের গাছ। ওখানে বাড়িঘরও রয়েছে অনেক। দূর থেকে আমি যতটা দেখতে পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর বাসের মধ্যে বসে ক্যামেরাবন্দি করা, বুঝতেই পারছো। তো দেখো এই যে, এই আবার একটা সামনে গাড়ি এসে গেল, লরি, দুটো বড় বড় লরি এসে গেল। এই দেখো এগুলোর কী গাছ যেন বলে, আমি ভুলে গেলাম, যাই হোক নাম জানতাম, ভুলে গেলাম। রাস্তায় তো বিভিন্ন রকমের গাছ থাকে, সব গাছের নাম জানা সম্ভব না, তা কিছু কিছু গাছের নাম জানি, মানে চিনি, কিন্তু তা আবার এখন এই মুহূর্তে ভুলে গেছি। আর এই যে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি, বাসটা একটু দ্রুত গতিতে চলছে, রাস্তাটা একটু ফাঁকা আছে বলে, তাই দেখি কত দূর কি তোমাদের দেখাতে পারি। চলো, যাই হোক, সবুজের সমারোহ, বেশ শুধু গাছ আর গাছ। আমার তো বেশ লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। ওই দেখো, ওই দেখেছো দূর থেকে কি সুন্দর, বলো কি সুন্দর। আবার একটু ব্যাক সাইডে আসলাম, এই দেখো ব্যাক সাইডেও কত সুন্দর গাছপালা। এই দেখো একটা কী সুন্দর প্যান্ডেল, অনেক বড় একটা প্যান্ডেল হচ্ছে, তবে জায়গাটার নাম জানি না আমি। দক্ষিণেশ্বরের কোনা, তার মিডলে এই জায়গাটা কী নাম আমি জানি না, তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টস করো। আর এই যে দেখো এখানে দেখছি বেশ ফুটপাতে ছোট ছোট দোকানগুলো রয়েছে, দোকানগুলো ভাঙেনি। কলকাতার অনেক দোকানই তো ফুটপাতের ভেঙে দিয়েছে, এখানে দেখি বেশ দোকানগুলো রয়েছে। আর ওই যে দেখো এদিকেও দেখো দূরে, এদিকে অনেক, মানে পেছন দিকে অনেক ফ্যামিলি আছে, মানে পাড়া আছে, লোকজন থাকে। এই দেখো একটা গোল রাউন্ড মতো বেদি, এটাকে আমরা ঘুরে পেরিয়ে চলে গেলাম। আমরা একটু ঢালের দিকে চলে গেলাম, উপর দিকে একটু পাহাড় মতো আছে, পাহাড়ের উপর দিকে একটু রাস্তা আছে, সেই রাস্তা দিয়েও গাড়ি যাচ্ছে, আর আমরা ঢাল দিয়ে যাচ্ছি। আর এখানেও দেখো কত সুন্দর রঙে বেরঙের বিভিন্ন রকমের গাছ রয়েছে, তবে হ্যাঁ অজানা গাছ, অচেনা গাছ, নাম জানি না। সেই সুন্দরবনে যেমন বিভিন্ন রকমের গাছ থাকে, সব কিছুর নাম জানা সম্ভব না, এখানেও ঠিক সেরকম। হ্যাঁ, এবার পাহাড় থেকে আস্তে আস্তে পাহাড়ের উপরের গাড়িগুলো সমতলে যাচ্ছে, আমরাও সমতলে যাচ্ছি, আমরা তো সমতল দিয়েই যাচ্ছি, তবে আস্তে আস্তে আমাদের সাথে ওই গাড়িগুলোর একদম মিলন হয়ে যাবে, একই জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়ে যাব। এই যে বেশ একই রাস্তায় উঠে গেলাম। ওই যে কলকাতার পাহাড়, এটা আসলে তো ওই পাহাড় না, যে পাহাড়ের কথা তোমরা ভাবছো সেটা তো না, এটা হলো কলকাতার পাহাড়, উঁচু উঁচু রাস্তা, উঁচু উঁচু জায়গা দিয়ে ওঠানামা, সেটাকেই আমি পাহাড় বললাম। যাই হোক, তোমরাও কেউ মাইন্ড করো না, খারাপ ভেবো না।
ভুল হলে তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এদিকে দেখো বেশ এদিকেও একটা পাড়া রয়েছে পেছনে, তা সেটাকে জানালা দিয়ে আমি যেহেতু ভিডিওটা করছি সেইভাবে তুলে ধরতে পারছি না, কিন্তু তোমাদের সবুজে সবুজ দেখাতে পারছি। ওই দেখো কী সুন্দর, ওদিকে বেশ বড় বড় অনেক পাকা পাকা বিল্ডিং রয়েছে, বড় বড় বাড়ি রয়েছে, যেমন পাহাড়ের উপর থেকে দেখা যায় ধু ধু, পাহাড়ের উপরে দাঁড়ালে নিচে যেমন তুমি দেখতে পাচ্ছ ঠিক সেরকমই দেখা যাচ্ছে, জানো তো, গাড়িতে বসে বেশ ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে, দারুণ। তোমাদের কেমন লাগছে বন্ধুরা বলো, অবশ্যই ভালো লাগছে। আমাদের কলকাতার প্রকৃতি বলো, ওই যে বললাম দেখার জন্য সুন্দর দুটি চোখ চাই আর একটা সুন্দর মন চাই। বেশ সুন্দর মন আর সুন্দর চোখ দিয়ে তোমরা দেখবে, দেখবে সব কিছুই ভালো লাগবে। বিশাল বড় একটা ক্রেন দেখলাম, যাই হোক। আর এদিকে গাড়িগুলো দেখছি দাঁড়ানো, সামনে মনে হয় জ্যাম আর নয় সিঙ্গেল কিছু একটা পড়েছে, আমরা হয়তো জ্যামে আটকে যাব। দেখি কতটা কি দেখা যায়, দেখতে পাচ্ছি হ্যাঁ সব গাড়িগুলো আসতে দাঁড়িয়ে গেছে, দেখি কি অবস্থা। হ্যাঁ একটু জ্যাম জ্যাম মনে হচ্ছে, যাই হোক আমাদের এই সাইডটা একটু ফাঁকা আছে, দেখি আমাদের গাড়িটা কত দূর আগায়। হ্যাঁ একদম থেমে গেছে। দেখি তোমাদের একটু দেখাই কতটা দূর আছে গাড়ির লাইনটা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো তোমরা। এদিকে দেখছি বেশ, এটা মনে হয় স্কুল বাস, দেখে তো তাই মনে হচ্ছে। আর এই যে দেখো এই, হ্যাঁ এই যে, ও বাবা দেখতে না দেখতেই ছেড়ে দিয়েছে, বেশ বেশিক্ষণ দাঁড়াতে হলো না, বেশ ভাগ্যিস দাঁড়াতে হয়নি। পেটের মধ্যে চুচু করছে গো, প্রচণ্ড খিদে পেয়েছে, মানে কি বলবো, যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই মঙ্গল। সেই সকালবেলা বেরিয়েছি একটু কোনো রকমে না খাওয়ার মতো খেয়েছি, এরকম অবস্থা। আর এই দেখো আমার সামনেটা, এটা আমি মানে দরজার সামনে বসেছি, তাই তো তোমাদের সামনেটাও দেখালাম। এদিকেও বেশ একদম প্রকৃতি খুব সুন্দর। আর এদিকে পাশে একজন দাদু বসা, তারপরে একজন কাকা, কাকা বেশ দিব্যি ঘুমিয়ে পড়েছে, মানে যে দরজার সামনে বাসটা বেশ ফাঁকা, হাওয়া দিচ্ছে একদম মনের আনন্দে, একদম মন প্রাণ খুলে কাকা ঘুমোচ্ছে গো, কি শান্তি। এই দাদুরও ঘুম ঘুম পেয়ে গেছে গো, দাদুও বোধহয় ঘুমিয়ে পড়বে গো, চোখ ছোট হয়েছে দাদু, দেখো দেখো দেখো। হ্যাঁ দাদু, এই দাদু ক্যামেরার দিকে তাকাচ্ছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি গো, ঘুরিয়ে নিচ্ছি ক্যামেরাটা। যাই হোক তোমাদের আজকে কেমন লাগলো গো আমার এই ব্লগটা, ছোট্ট ব্লগটা, তোমরা একটু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।